আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে মোস্ট অফ দা। আজকে মোস্ট অফ দা নিয়ে আলোচনা করব ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য। তাহলে দেখো, মোস্ট অফ দা অর্থ অধিকাংশই বা বেশিরভাগ ইত্যাদি অর্থ বোঝায়। মোস্ট অফ দা যেখানে বসবে কাউন্টেবল নাউন এর প্লুরাল এর আগে বসবে। তাহলে মোস্ট অফ দা দিয়ে এক্সাম্পল দেখো, মোস্ট অফ দা ফিশারম্যান ক্যাচ ইন দা রিভার। অধিকাংশ জেলে নদীতে মাছ ধরে। আমরা কাউন্টেবল নাউন বলতে বুঝি যেসব নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন ফিশারম্যান অর্থ হলো জেলে, জেলে কিন্তু গণনা করা যায়, যে কারণে ফিশারম্যান হলো কাউন্টেবল নাউন। ওকে, ফিশারম্যান আগে বা কাউন্টেবল নাউন এর আগে মোস্ট অফ দা বসেছে। ওকে, তাহলে দেখো, মোস্ট অফ দা ফিশারম্যান ক্যাচ ইন দা রিভার। অধিকাংশ জেলে নদীতে মাছ ধরে। মোস্ট অফ দা স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর টল। আমাদের ক্লাসে বেশিরভাগ ছাত্রই লম্বা। মোস্ট অফ দা ওয়ার্কার্স ওয়ার্ক হেয়ার। অধিকাংশই কর্মী এখানে কাজ করে। তাহলে মোস্ট অফ দা দিয়ে আরো এক্সাম্পল দেখো, মোস্ট অফ দা আর্ট বাই জয়নুল আবেদিন ইজ পপুলার। জয়নুল আবেদিনের বেশিরভাগ শিল্পই জনপ্রিয়। মোস্ট অফ দা পিপল হেয়ার আর ভেরি স্ট্রং। এখানে অধিকাংশ লোকজন খুব শক্তিশালী। মোস্ট অফ দা যা অর্থ হলো বেশিরভাগ, মোস্ট অফ দা যা অর্থ হলো অধিকাংশ। ওকে, অর্থাৎ প্রত্যেকটি বাক্যের মধ্যে বেশিরভাগ এবং অধিকাংশ বাংলা শব্দটি আছে। তাহলে এই হলো মোস্ট অফ দা নিয়ে বিস্তারিত আলোচনা। তারপর তো তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।